আজ আপনাদের তেল দিয়ে নয়, জল দিয়ে এরকম নরম তুলতুলে সুস্বাদু আলুর কুলচা বানানো শেখাবো। নমস্কার, আমি শেফ রাজেশ। আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নরম তুলতুলে কুলচা বানানোর জন্য আপনাকে প্রথমে একটি বাটির মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন এবং 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ময়দাটিকে এইভাবে মাঝখান দিয়ে ফাঁকা করে তার মধ্যে একে একে টক দই 4 চা চামচ টক দই দিলে ভালো হয়, আর গ্রাম হিসাবে ভাগ করলে সেটি 150 গ্রাম দিলে ভালো হয়। তারপর হাফ চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই খানিকক্ষণ রাখার পরে দেখবেন 1 থেকে 2 মিনিট পর এইভাবে ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ময়দার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে আস্তে আস্তে ময়দাটিকে মাখানো শুরু করবেন। তারপরে আস্তে আস্তে অল্প পরিমাণ জল দেবেন, যাতে ময়দাটি হাতে লেগে না যায় বা বেশি নরম বা না হয়ে যায়। ময়দার মধ্যে আস্তে আস্তে জল দেবেন, যাতে ময়দাটি বেশি নরম না হয়ে যায়, আবার ডোটা বেশি শক্তও না হয়ে যায়। বারবার এদিকে যত্ন সহকারে জল আর তেল দিয়ে ময়দাটিকে সুন্দরভাবে 8 থেকে 10 মিনিট ধরে মাখুন। মাখার পরে দেখবেন একটা সুন্দর টেক্সচার চলে এসছে, নরম তুলতুলে টেক্সচার। তারপর ময়দাটিকে এইভাবে প্লাস্টিক র্যাপ করে 30 থেকে 40 মিনিটের জন্য যদি রেখে দিতে পারেন। আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা তাহলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। আর আপনাদের ঘরে যদি প্লাস্টিকের র্যাপিং না থাকে আপনারা যে কোনো কিছু ঢাকনা ইউজ করতে পারেন। কুলচার মেন উপকরণ হচ্ছে আলু। আমরা এখানে 2টি বয়েলড পটেটো ইউজ করেছি, আপনারা চাইলে 3টেও করতে পারেন। আপনারা যদি আলুর কুলচা না বানিয়ে পনির কুলচা বা চিকেন কুলচা বানাতে পারেন, তাও গ্রেট করে বানাতে পারেন। এইভাবে আস্তে আস্তে গ্রেট করে বানাবেন। 1 চা চামচ মতো বিট নুন এবং একটি পেঁয়াজ কোচানো দেবেন, যাতে পেঁয়াজটি বেশি না হয়ে যায়, পেঁয়াজ থেকে জল বেরিয়ে ডোটি অতিরিক্ত নরম না হয়ে যায়। এরপর 1 চা চামচ মতো আদা দেবেন এবং 1 চা চামচ মতো লঙ্কা দেবেন। লঙ্কা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। ডোটিকে নিয়ে আসবেন এবং ডোর উপরে প্লাস্টিক বা ঢাকনা সরিয়ে দেখবেন এরকম পাতলা নরম তুলতুলে ভাব চলে এসছে। কি সুন্দর নরম তুলতুলে ভাব। এরপর একটু ময়দার গুঁড়ো দিয়ে ডোটিকে ভালো লেচি কেটে নেবেন, ভালো করে একবার মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এইভাবে লেচি কেটে নেবেন এক এক করে। 500 ময়দার যতগুলো লেচি হয় ততগুলো করে নেবেন। তারপর এরকম একটা ভিজে ন্যাকড়াতে 1 থেকে 1.5 মিনিট রেখে দেবেন। এরপর ময়দার লেচির মাঝখানে ফাঁকা করে আলুর ডোটিকে ঢুকিয়ে ভালো করে র্যাপিং করে দেবেন। তারপর এইভাবে আলতো হাতে ময়দাকে আস্তে আস্তে বেলবেন, যাতে শক্তও না হয়, নরমও না হয়ে যায়। স্বাদ এবং দেখতে সুন্দর করার জন্য আপনি সাদা তিল এবং কালো তিল দিতে পারেন এবং তার সাথে অল্প ধনেপাতা কুচি দিতে পারেন। তারপর এইভাবে একটি ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দেবেন, পরিমাণ মতো জল। একটি ফ্রাইং প্যানে এইভাবে জল দিয়ে দেবেন। তারপরে কুলচাটিকে আস্তে করে ছেড়ে দেবেন। এরপর কুলচার বাষ্প দিয়েই কুলচায় তৈরি হতে থাকবে। ফ্রাইং প্যানে যদি এইভাবে ফাঁকা থাকে তাহলে আপনারা একটি লবঙ্গ দিয়ে রাখবেন। আমি এখানে ঘি ইউজ করেছি, যাতে কুলচাটি দেখতে সুন্দর এবং স্বাদে অতুলনীয় হয়ে থাকে। আপনারা অল্প আঁচে জ্বালাবেন, যাতে কুলচার টেক্সচার এবং স্বাদটি বজায় রাখে। এইভাবে এক এক করে কুলচাটি নিয়ে জল দিয়ে ভেজে আপনারা একটি বাকেটে রাখতে থাকুন। তারপরে এইভাবে কুলচাটিকে বানিয়ে বাকেটে রাখতে থাকুন। তারপরে এনজয় করুন আপনাদের মন মতো স্বাদের তরকারি বা রেসিপির সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।